এইটা কিছুটা পিঙ্ক কালারে, প্রায় 15 থেকে 16 কিলোমিটার লাগবে এই মুচিসা স্টপেজে আসতে। প্রত্যেকটার দামও বলবো, চিন্তা করবেন না, আগে গাছগুলো দেখে নিন, দারুণ সুন্দর লাগছে। দেখুন পার প্রাইস 30 টাকা বিক্রি, মানে 30 টাকা করে পিটুনিয়া বিক্রি করছে। অলিভ গাছ, যে অলিভ অয়েল আমরা মাখি সেই অলিভ গাছই এটা। এটা হচ্ছে ড্রেসিনা ড্র্যাকো, পুরো বিনুনির আকারে কিন্তু এই গাছটা, যেটা দেখলে আপনার দারুণ সুন্দর লাগবে। মোটামুটি 700 রকম ভ্যারাইটিস আছে টোটাল, 700 রকমের ভ্যারাইটির গাছ রয়েছে কিন্তু এখানে। তো এইটা একরকম মাটি, আর এই মাটিটা কিন্তু একদম আলাদা। বাড়িতে গিয়ে সার তৈরি করার কোনো ব্যাপার নেই, দাদাদের এখানে আসলে আপনারা এখান থেকে মিক্স করে একদম গাছের উপযোগী সার এখান থেকে নিয়ে যেতে পারবেন। বাঙালিদের কাছে শীতকালে দুটো জিনিস কিন্তু দারুণ ফেভারিট, একটা হচ্ছে শীতকালে পাহাড়ে ঘুরতে যাওয়া, আর বাড়িতে ফুলের গাছ চাষ করা। তো আজকে আমি চলে এসেছি আমার দেশের বাড়ি দক্ষিণ 24 পরগনার মুচিসাতে, যেখানে কিন্তু ফুলের মেলা বসেছে। তো এই শীতে যদি আপনারা বাড়িতে ফুল গাছ লাগাতে চান, কোন কোন ফুল গাছ এখানে এলে পাবেন, মানে এখানে তো সব রকমই পাবেন, তার দাম কত, কীরকমভাবে সেই গাছগুলো লাগাবেন, আর মুচিসাতে এলে ফুল গাছ ছাড়া আর কত রকমের ইউনিক গাছ দেখতে পাবেন, সেই সব কিন্তু এই ভিডিওতে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো আজকের ভিডিওটা একদমই আলাদা, সোজা দার্জিলিংয়ের পাহাড় থেকে আজকে চলে এসেছি মুচিসাতে, আর আজকের আপনাদের দেখাবো এই মরশুমের মুচিসার ফুল গাছের কালেকশন। মুচিসাতে এলে বাইক নিয়ে কিন্তু আসবেন না, কারণ এখানে এলে গাছ কেনার লোকটা এতটাই বেড়ে যাবে যে বাইকে সব গাছ ধরবে না। তো গাড়ি যদি থাকে গাড়ি নিয়ে আসবেন, নাহলে একটা গাড়ি ভাড়া করে নিয়ে আসবেন, যাতে করে প্রচুর গাছ কিনে নিয়ে যেতে পারেন। তো লাস্ট টাইম আমি গাড়ি নিয়ে এসেছিলাম, আর এখান থেকে কিন্তু প্রচুর ফুলের গাছ কিনে নিয়ে গেছিলাম। এবারে শিলিগুড়িতে তো গাছ নিয়ে যেতে পারবো না, তবে আমার দেশের বাড়ির জন্য বেশ কিছু গাছ কিনবো, তবে এবারটা নয়, পরের বারটা। তো এই রাস্তার পাশে দুপাশে কিন্তু প্রচুর গাছের নার্সারি রয়েছে, এরকম না যে একটা কি দুটো। আর এই জন্যই কিন্তু মুচিসাকে এশিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট নার্সারি বলা হয়। তো এখন দেখুন রাস্তার দুপাশে প্রচুর নার্সারি রয়েছে, তো সেরকম বেশ কিছু ভালো নার্সারির খোঁজ দেবো আপনাদেরকে। আর শুধু ফুলের গাছ নয়, এখানে টব কিন্তু ভালো ভালো সুন্দর সুন্দর টব কম দামে পাওয়া যায়, তো সেটাও রয়েছে এখানে। অনেকদিন পরে কলকাতায় ফিরলাম, কলকাতা ফিরে বাড়িতে এলাম, আর আমাদের বাড়ির কাছে সবথেকে ফেমাস জায়গা এই সিজনে সেটা হলো মুচিসা। তো আমার বাড়ি থেকে প্রায় আধা ঘন্টা 40 মিনিট লাগলো মুচিসাতে পৌঁছাতে। আর মুচিসাতে এসেছি, অবশ্যই আপনাদের ফুলের বাগান দেখাবো। তো কালকের বাড়িতে ফিরে কিন্তু একেবারেই রেস্ট পাইনি, সকাল সকাল উঠেই চলে এসেছি মুচিসা ঘুরতে। তো আজকের মুচিসার ফুলের বাগান আপনাদের দেখাবো, কত দাম, কীরকম ধরনের কালেকশন মুচিসাতে আছে, পুরোটাই থাকবে এই মুচিসা সিরিজে। তো দেখতে থাকুন, আজকের এপিসোডটা কিন্তু একদমই আলাদা। দার্জিলিংয়ের পাহাড় তো অনেক ঘুরি, এবারে সমতলের নার্সারি কীরকম হয় সেটা আপনাকে দেখাবো, তাও এশিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট নার্সারি। শুরু করলাম চন্দ্রমল্লিকা গাছ থেকে। তো এখানে দেখুন দারুণ সুন্দর কালেকশন রয়েছে। তো এই যে চন্দ্রমল্লিকা গাছ, এটা কিন্তু সবার ফেভারিট, ছোট ফুল, প্রচুর ফুল ফোটে, আর একটা সিজনের জন্য চন্দ্রমল্লিকা গাছ ওয়ান অফ দ্য বেস্ট অপশান। তো অবশ্যই ফুল গাছের সঙ্গে সঙ্গে ফুল গাছের কত দাম সেটাও আপনাদেরকে বলবো, তার আগে ফুলের কালেকশানগুলো দেখে নিন। তো এটা গেল অরেঞ্জ কালার, এখানে একটা চন্দ্রমল্লিকা আছে দেখুন, এইটা কিছুটা পিঙ্ক কালারের। এই কালারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। তার সঙ্গে সঙ্গে সাদাও রয়েছে, রেডও রয়েছে। তো এখানে কিন্তু বাগানে প্রচুর ছোট ছোট চন্দ্রমল্লিকা সেগুলো রয়েছে। এখানে একটা হলুদ চন্দ্রমল্লিকা রয়েছে, সেটা আপনাদেরকে দেখাই। তো এইটা দেখুন হলুদ রঙের চন্দ্রমল্লিকা। যখন গাছ আরও বড় হবে, মানে 15 দিন থেকে 1 মাসের মধ্যেই কিন্তু গাছগুলো বড় গাছ হয়ে যাবে, তখন আরও সুন্দর লাগবে। তো এই যে গাছগুলো, এগুলো 50 টাকা থেকে 70 টাকা দিয়ে শুরু। আর এখানে কালেকশন দেখুন প্রচুর রয়েছে, আর এখন থেকেই প্রচুর মানুষ ভিড় জমিয়েছে এই মুচিসাতে গাছ কেনার জন্য। তো এই ছোট্ট বাগান থেকে শুরু করলাম, এরপরে মুচিসাতে কিছু ইউনিক গাছের কালেকশনও দেখাবো, তার সঙ্গে সঙ্গে কোথায় সার পাবেন, কীরকম সার তৈরি হয় সেগুলো কিন্তু থাকবে এই ভিডিওতে। তো চলুন আজকের মুচিসা পর্বে মুচিসার এবছরের কালেকশন কী রয়েছে সেটা আপনাদেরকে দেখাই। আর আমি একদম ফুলের বাগানের মধ্যেই চলে এসেছি। তো দাদারা এখন দারুণ ব্যস্ত ফুল গাছ সাজানোর জন্য। এই ফুল গাছ কিন্তু দেশের বিভিন্ন জায়গায় এখান থেকে সাপ্লাই হয়। তো দাদা এই যে ছোট ছোট ফুল, এইগুলো কি নাম? এই ফুলগুলো হচ্ছে পিটুনিয়া। পিটুনিয়া, পিটুনিয়া কিন্তু খুব ফেমাস ফুল, যেটা আমরা বাড়িতে সচরাচর দেখে থাকি। তো এখন এইগুলো কীরকম দামে বিক্রি করছেন এখানে? এগুলো পার প্রাইস 30 টাকা বিক্রি, মানে 30 টাকা করে পিটুনিয়া বিক্রি করছেন। আর এই যে ছোট ছোট এখানে চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছি, এগুলো কীরকম যাচ্ছে? ওগুলো আপনার ওই 35 টাকা 35 টাকা করে যাচ্ছে। তো মোটামুটি এই চন্দ্রমল্লিকাগুলো বড় হতে কতদিন টাইম লাগবে? না গাছ আর বড় হবে না, ফুল এসে গেছে, ওইটা এবারে ফুল ফুটতে থাকবে, আপনার এখন 2 মাস থাকবে। 2 মাস থাকবে। তো এখানে দেখুন চন্দ্রমল্লিকার ছোট ছোট গাছ রয়েছে, আর পিটুনিয়াও রয়েছে।
এইভাবে কিন্তু বাগানটা পুরোটাই ভরা। তো এই বাগানে দেখুন প্রচুর কালেকশন রয়েছে, আর এখানে অবশ্যই গোলাপ ফুলেরও গাছ রয়েছে, ছোট ছোট গোলাপ ফুল, আর নানা রঙের গোলাপ ফুল রয়েছে, সাদা, কমলা, লাল গোলাপ ফুলে কিন্তু ভরা। আর দেখুন শীতের ফুল গাছের তোড়জোড় শুরু হয়ে গেছে। আমি যেখানে রয়েছি এখানে ট্র্যাক্টর চলছে আর মাটি বানানো হচ্ছে। তো এইটা একরকম মাটি, আর এই মাটিটা কিন্তু একদম আলাদা। তো এইরকম ঝুড়ো ঝুড়ো মাটিতেই কিন্তু ফুল গাছ সব থেকে ভালো হয়। তো এখানে দেখুন মাটি তৈরির কাজ চলছে, আর এই মাটি তৈরি করার পরে আলাদা আলাদা টবে ভরে সেই গাছগুলো কিন্তু বসানো হবে। আর এখান থেকে মাটি তৈরি করে তারপর মাটিগুলোকে এরকম ছোট ছোট প্যাকেটে ভরে তার মধ্যে গাছ লাগিয়ে সেই গাছগুলো আপনাদের বাড়ি বাড়িতে সাপ্লাই করা হয়। আর এখানে জৈব সার তৈরি চলছে। তো দেখুন নারকেল ছোবড়া দিয়ে জমিয়ে সেটাকে সার করা হচ্ছে, আর এখানে কিন্তু সেই ছোট ছোট চারা গাছ যেগুলো সেগুলো বসানো হবে। তো এইভাবে প্রস্তুতি চলছে এবছর 2025-2026-এর মুচিসার ফুলের বাগানে। তো ঘুরতে ঘুরতে আরও একটা নার্সারিতে চলে এসেছি। এখানে কিন্তু দারুণ সুন্দর কালারফুল কাগজ ফুলের গাছের কালেকশন পাবেন। তো দাদার কাছ থেকে একটু জানতে চাইবো। তো দাদা আপনার নামটা একটু বলে দিন। আমার নাম হচ্ছে দিলওয়ার হোসেন শেখ, আমার নার্সারির নাম হচ্ছে দিলওয়ার নার্সারি। দিলওয়ার নার্সারি একদম রাস্তার পাশে সুন্দর নার্সারি। যারা কালারফুল কাগজ ফুলের গাছ পছন্দ করেন আর কালেকশন চান সব রকমের, তো এখানে কিন্তু পেয়ে যাবেন। দাদা এখানে মোটামুটি কত রকমের কাগজ ফুলের গাছ কালেকশন? আমাদের কালেকশন আছে এখন মোটামুটি 700 রকম ভ্যারাইটিস আছে টোটাল। 700 রকমের ভ্যারাইটির গাছ রয়েছে কিন্তু এখানে। ইন্ডিয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়ান সব রকমই পাওয়া যাবে। ছোট থেকে আমাদের 20 টাকা থেকে স্টার্ট আছে। আচ্ছা, কেউ যদি বিজনেস করতে যায় তাদের জন্য 10 থেকে 12 টাকা থেকে পাওয়া যায়। আচ্ছা, ছোট চারা কয়েক লক্ষ, যে কোনো মাল এক দিনে 1 লক্ষ মাল সাপ্লাই করার মতন আমাদের ক্যাপাসিটি থাকে। আচ্ছা, যারা কলকাতা থেকে দেখছেন বা যারা শিলিগুড়ি থেকে দেখছেন, আমার ভিডিও শিলিগুড়ি থেকে ফলো করেন, তো তাদেরকে বলে রাখি যদি আপনারা গাছ নিতে চান পাইকারি রেটেও কিন্তু এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় গাছ পাওয়া যায়। আর ডালিয়া চন্দ্রমল্লিকার সঙ্গে সঙ্গে সবার ফেভারিট মানে সস্তায় পুষ্টিকর হচ্ছে গাঁদা ফুলের গাছ। যদিও এখনও গাঁদা ফুলের গাছগুলোতে ফুল ধরেনি, কিন্তু এইগুলো কুঁড়ি এসছে ছোট ছোট। তো এই কুঁড়ি থেকে যখন ফুল ফুটবে এইগুলো কিন্তু হাইব্রিড গাঁদা ফুলের গাছ এখানে প্রচুর রয়েছে। তো এই গাছগুলো থেকে আর 15 দিন পর থেকে কিন্তু ফুল ধরতে শুরু করবে, আর তারপরে দারুণ সুন্দর লাগবে এই বাগানটা। তো যদি আপনারা গাঁদা ফুল গাছ কিনতে চান এখানে কিন্তু অ্যাভেলেবেল 30 টাকা থেকে 50 টাকার ভিতরে গাঁদা ফুলের গাছ কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আর হোলসেল আর পাইকারি রেটটা একটু আলাদা হয়, সেটার জন্য অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। কিন্তু বাড়ির জন্য 30 থেকে 50 টাকা রেঞ্জে কিন্তু দারুণ সুন্দর গাঁদা ফুলের গাছের কালেকশন রয়েছে। ফুল গাছের সঙ্গে সঙ্গে এই কাঁটাদার ছোট ছোট ঝাউ গাছ, গোল্ডেন সারপ্রাস, এই গাছগুলো কিন্তু এখানে পাওয়া যায়, দারুণ সুন্দর লাগে। আর বাড়িতে টবে বসালো এই গাছগুলো কিন্তু আয়তন বেশ বড়ই হয়, সারা বছরের গাছ। তো এখানে 50 থেকে 60 টাকার এই ছোট ছোট চারা এখানে পাওয়া যাবে। এখান থেকে কিন্তু চারা বাইরে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় এখান থেকে এক্সপোর্টও হয়। তো সেই জন্য প্যাকেজিং করা চলছে, আর বাগানে এরকম গাছও পেয়ে যাবেন। তো এই গাছ ছোটোবেলায় কিন্তু বাড়িতে প্রচুর লাগাতাম, যদিও টবে খুব একটা টেকে কম, মানে আমি টেকাতে পারিনি। আপনাদের বাড়িতে যদি এরকম গোল্ডেন সারপ্রাস বড় গাছ থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো এখানে দেখুন প্রচুর ছোটো ছোটো গাছের কালেকশন রয়েছে। তো ফুল গাছের সঙ্গে সঙ্গে বাহারি গাছের কালেকশন কিন্তু দারুণ রয়েছে মুচিসাতে। আগে যাব আরও বেশি গাছের ডিটেলস আপনাদেরকে বলবো, চলুন যাওয়া যাক। সিজনাল ফ্লাওয়ার যতই হোক না কেন গোলাপ ফুলের একটা কিন্তু আলাদা ইমেজ রয়েছে। তো এইখানে দেখুন প্রচুর রকমের গোলাপ ফুল রয়েছে, এই কালারটা দেখুন। তো এখানে সিজনে সবে শুরু, এই সিজনে এখন কিন্তু গোলাপ ফুলের কালেকশন অতটা ভালো পাবেন না, একটু সময় দিতে হবে, কারণ এটা সিজনে একবারই ফোটে। তো এখানে প্রচুর রকমের ফুল রয়েছে, হলুদ, কমলা, লাল, সাদা সব রকমের কালেকশন পাবেন। আর এইরকম সাইজের গোলাপের যদি দাম ধরা যায় তাহলে মোটামুটি 90 টাকা থেকে 150 টাকা, মানে এইরকম সাইজের। আর এর থেকে বড় নিতে গেলে অবশ্যই দাম বেশি পড়বে। তো এখানে কিন্তু দেখুন প্রচুর গোলাপের কালেকশন রয়েছে। তার সঙ্গে সঙ্গে একটা পাহাড়ি ফুল আপনাদেরকে দেখাই। তো এই হলো পাহাড়ের ফুল, যেটা দার্জিলিংয়ে বা সিকিমে যাওয়ার রাস্তাতেই পাওয়া যায়। এই ফুলগুলো কিন্তু এখানে রয়েছে, আর এইগুলো দেখলেই পাহাড়ের কথা মনে পড়ছে। তো যাই হোক, আজকের আবার আমি শিলিগুড়ি ব্যাক করব, তার আগে মুচিসাটা আপনাদেরকে ঘুরে দেখাই, কারণ এখানে সব রকমের ফুল পাবেন। পাহাড়ি ফুলের সঙ্গে সঙ্গে এখানে অনেক রকম ফুলের কালেকশন রয়েছে। তো আমরা এই গাঁদাটাকে নর্মালি চীনা গাঁদা বলি, কিন্তু পাহাড়ে এই গাঁদাটাই বেশি দেখা যায়, অনেক কালারফুল লাগে। তো এখানে কালেকশন একের পর এক আপনাদের দেখাতে থাকবো। আরও বেশ কিছু কালেকশন আছে যেগুলো আমরা আগে গিয়ে দেখি।
আর মুচির সাথে এলে সব রকমের সলিউশন পাবেন, মানে ফুলের গাছ থেকে শুরু করে এখানে টবও পেয়ে যাবেন, আর সামনে সারের দোকানও রয়েছে। তো এই ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো। তো ভাই, এখানে এই যে টবগুলো আনো, এগুলো মানে কোথা থেকে আসে তোমাদের? বিভিন্ন জায়গাতে আসে, এমন মাটি টব আছে বনগা থেকে, আচ্ছা মাটির ডিজাইন টব আছে আপনার রায়দিঘি ওই সাইড থেকে, আচ্ছা আচ্ছা। আর টব কলকাতা থেকেও আসে, আর বাইরে থেকেও টব আছে, দিল্লির টবও আছে। মানে যারা ফুলের গাছ কিনতে আসবে তারা এখান থেকে টবও কিনে নিয়ে যেতে পারবে। তো এখানে দেখুন নানা রঙের টব কিন্তু পাওয়া যাবে, সেরামিক টব আছে। তো মোটামুটি কত দাম থেকে কত দাম পর্যন্ত টব এখানে আছে? এই টবের 90 থেকে স্টার্টিং আছে, 500 এর মধ্যে আছে। 90 থেকে 500 টাকার টব কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এখানে মানে মাটির টব থেকে আরম্ভ করে সেরামিকের টব পাবেন। আর তার পাশেই কিন্তু আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। তো এখানে দেখুন ফুলের গাছের সঙ্গে সঙ্গে এখানে সারও তৈরি হচ্ছে, জৈব সার। তো দাদার কাছ থেকে একটু জেনে নেবো। দাদা, এখানে তো ধরুন ফুলের গাছ কিনতে অনেকেই আসে, তো আপনারা কীরকম সার রেকমেন্ড করেন মানে ফুলের গাছের জন্য? সিজন গাছ অনুযায়ী যেগুলো একদম শুধুমাত্র সিজন 1-1.5 মাস চলে, সেগুলোতে আমাদের কী দেওয়া সরষে খোল সুফলা, সর্ষে খোল সুফলা, হ্যাঁ, তার সঙ্গে বা সরষে যে চটি খোলটা হয় সেটাকে পচিয়ে জলে পচিয়ে দিই। আচ্ছা আচ্ছা। তো এখানে দেখুন তৈরি হচ্ছে সেই সার ফুলের গাছের সঙ্গে সঙ্গে অন্যান্য যে কোনো গাছে তো এগুলো দেওয়া যাবে। মানে যারা আপনারা কলকাতা থেকে দেখছেন বা বাড়িতে গিয়ে সার তৈরি করার কোনো ব্যাপার নেই, দাদাদের এখানে আসলে আপনারা এখান থেকে মিক্স করে একদম গাছের উপযোগী সার এখান থেকে নিয়ে যেতে পারবেন। তো মোটামুটি কীরকম দাদা, কত টাকা কিলো হয়? দুটো কোয়ালিটি হয়। আচ্ছা, একটা হচ্ছে আমরা 25 টাকা কেজি, একটা 30 টাকা কেজি। মানে 25 টাকা থেকে 30 টাকা কেজির সার রকম। আচ্ছা, দু রকম মিক্সটা। আচ্ছা, এবার যদি আমরা পার্টিকুলার হাড়গুলোতে যান, হাড়গুলো 30 টাকা কেজি। আচ্ছা, মানে ওটার দাম বেশি, একটু দাম বেশি হবে। হ্যাঁ। তো ফুলের গাছের সঙ্গে সঙ্গে সারের ব্যাপারটাও আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তো এখানে কিন্তু এলে সব রকমের কম্বিনেশন পেয়ে যাবেন। তো একটা বড় গাড়ি নিয়ে আসবেন, কারণ গাছ কিনতে গেলে এখান থেকে টব আর সার কিন্তু একসাথেই পেয়ে যাবেন। এইবারে আপনাদের মুচিসার অ্যাড্রেসের কথা বলে দিই। অনেকেই মুচির সম্বন্ধে জানেন, অনেকেই বা জানেন না। তো যারা জানেন না তাদের জন্য বলি, দেখুন মুচিসা দক্ষিণ 24 পরগনার মধ্যেই রয়েছে। আর যদি আপনারা কলকাতা বা কলকাতা থেকে দূর থেকে আসেন, তাহলে ঠাকুরপুকুর থেকে প্রায় 15 থেকে 16 কিলোমিটার লাগবে এই মুচিসা স্টপেজে আসতে। আর এখান থেকে প্রায় 10 কিলোমিটার সোজা এই রাস্তা দিয়ে যাবেন। রাস্তার দুপাশে কিন্তু প্রচুর নার্সারি রয়েছে। আর যারা ডায়মন্ড হারবার বা সরিষা থেকে দেখছেন তাদের নিয়ে মুচিসা নিয়ে তো আর কিছু নতুন করে বলার নেই। এই সিজনে প্রচুর গাছ আসতে শুরু করে দিয়েছে। তো এবারে সেকেন্ড পার্টে আরও বেশ কিছু ইউনিক গাছ দেখাবো, যেটা কিন্তু মুচিসা এলে এবছরের কালেকশন হিসাবে পাবেন। তো রাস্তাটা বুঝেই গেছেন, কলকাতা থেকে খুব বেশি দূরে নয়, ঠাকুরপুকুর থেকে মাত্র 15 কিলোমিটার রাস্তায় আপনারা মুচিসাতে পৌঁছে যেতে পারবেন। তো সেকেন্ড পার্টে মুচিসার আরও বেশ কিছু ইউনিক গাছের কালেকশন দেখাবো। তো চলুন আরেকটু ঘুরে আসি মুচিসা। তো এতক্ষণ আমরা ছোট ছোট গাছের নার্সারি দেখলাম। এবারে যারা বনসাই গাছ ভালোবাসেন তাদের জন্য কিন্তু একটা দারুণ জায়গা পেয়েছি। তো আগে বোর্ডটা দেখে নিন। এই যদিও মালিক এখানে নেই, রাস্তার ধারে এই বাগানটা দেখে আমার খুব ভালো লাগলো। তো এখানে বেশ কিছু বনসাই গাছ রয়েছে, যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি, দারুণ সুন্দর লাগবে। তো এইখানে গাছের শেপ দেখুন, এইভাবে সুন্দর শেপের গাছ কিন্তু এখানেও বানানো রয়েছে। আর এর ভিতরে অনেক ছোট ছোট বনসাই করা রয়েছে, তার মধ্যে এটাও একটা। আর এখানে দেখুন নানা শেপে আপনার যেরকম পছন্দ সেরকম বনসাই গাছ। আর এই গাছটা দেখুন এতটা বড় আর এতটা সুন্দরভাবে কাটিং করে কিন্তু বানানো রয়েছে। তো এইরকম বনসাই খুব রেয়ার দেখা যায়, আর এই কালেকশানগুলো আপনারা মুচিসাতে এলেই পাবেন। তো ঘুরতে ঘুরতে আরও একটা নার্সারিতে এসেছি, ইউরেকা গার্ডেনে। তো এই নার্সারিতে বেশ কিছু বনসাইয়ের কালেকশান রয়েছে, সেগুলো ভেতরে গিয়ে দেখব। তো আসুন। তো এইখানে দেখুন দারুণ সুন্দর বনসাইয়ের কালেকশান। এগুলো বেশ আমার হাইটে রয়েছে, প্রায় ধরুন 6 ফুটের কাছাকাছি। আর এর সঙ্গে সঙ্গে এখানে ছোট ছোট বনসাইগুলোও রয়েছে। তো দেখুন এগুলো হচ্ছে 3 in 1, ছোট ছোট 3 in 1-এর সঙ্গে সঙ্গে এখানে 5 in 1-ও রয়েছে। মানে এই যে লক্সগুলো রয়েছে, এটা 5টা রয়েছে পরপর। তো এইরকম লাইন দিয়ে কিন্তু অনেকগুলো রয়েছে। প্রত্যেকটার দামও বলবো, চিন্তা করবেন না, আগে গাছগুলো দেখে নিন, দারুণ সুন্দর লাগছে। তো এখানে দেখুন এই যেগুলো দেখছি এগুলো হচ্ছে 3 in 1, মানে 3টে গোড়া রয়েছে। আর এইগুলো হচ্ছে 5 in 1। তো এই গাছগুলো যখন বড় হবে দারুণ সুন্দর লাগবে। তো ডেফিনেটলি টবে রেখেই কিন্তু এই গাছগুলো করতে পারবেন। আর গাছগুলোর শেপ দারুণ সুন্দর, ফাইকাস বনসাই এই গাছটার নাম। আর যেগুলো 3 in 1 রয়েছে এগুলোর প্রাইস 3600। আর এগুলো মোটামুটি 4 থেকে 4500 দাম পড়বে। তো গাছের আয়তন যেরকম হবে সেই অনুযায়ী অবশ্যই গাছের দামগুলো পড়বে। এবারে গাছগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। দেখুন এখানে প্রচুর রয়েছে এরকম কালেকশান। তার সঙ্গে সঙ্গে বড় গাছ যদিও চান তাহলে বড় গাছ কিন্তু সামনে পেয়ে যাবেন। আর এখন আমার দুপাশে দুরকম গাছ রয়েছে, একটা হচ্ছে জামাইকান পয়েন্টসিটিয়া আর একটা হেলিকোনিয়া। তো দুটোই গাছ কিন্তু 12 মাস ফুল দেবে। আর এই গাছের কালেকশান খুবই রেয়ার পাবেন, আর অবশ্যই মুচিসাতে এলে ভরে ভরে পাবেন।
তো দেখুন দুটো গাছ কিন্তু দারুণ সুন্দর লেগেছে, এটাও একটা ইউনিক শেপের সঙ্গে রয়েছে। আর এই গাছের ফুল যেগুলো দেখুন, এই ফুলগুলো কিন্তু আপনার দারুণ সুন্দর লাগবে। পাতার কালারগুলো ওপরে লাল লাল, পাতাগুলো কিছুটা ফুলের মতনই লাগবে। তো এইবারে যদি দাম জানতে চান তো এইটা প্রায় 3600-এর মতন দাম রয়েছে, মানে 3 থেকে 3500 এইরকম রেঞ্জের গাছ। আর এইটা 800 থেকে 900 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো দুটো গাছের মধ্যে কোন গাছটা আপনার বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানেই শেষ নয়, আরও বেশ কিছু গাছ আপনাদের আগে গিয়ে দেখাবো। এসছি ইউনিক গাছের কালেকশন না হলে কিন্তু মন ভরে না। এখানে ফুলের গাছ তো সব রকম রয়েছে, এবারে কিছু ইউনিক গাছ দেখাবো যেটা কিন্তু এখানেই পাবেন। মানে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে গাছের কালেকশন কিন্তু এই মুচিসাতে পাবেন। তো আমি এখন যে গাছটার পাশে দাঁড়িয়ে রয়েছে এটা কিন্তু অলিভ গাছ, যে অলিভ অয়েল আমরা মাখি সেই অলিভ গাছই এটা। তো দেখুন গাছের সাইজটা কিন্তু ছোট, আর বড় হলে অবভিয়াসলি অলিভ ফল বড় গাছেই হয়। আর এই গাছের দাম শুনলে সত্যি আপনারা অবাক হবেন, প্রায় 50 থেকে 60 হাজার টাকা দাম এই অলিভ গাছ। তো এখানে কিন্তু অনেকগুলো অলিভ গাছের কালেকশানও রয়েছে। তো এই অলিভ গাছ এর আগে আমি সত্যি কোনোদিন দেখিনি, আপনারা যদি দেখে থাকেন কমেন্টসে অবশ্যই লিখবেন। আর এইবারে আপনাদের যে গাছটা দেখাবো এটা হচ্ছে ড্রেসিনা ড্র্যাকো, দারুণ সুন্দর একটা গাছ, আর লাইন দিয়ে টবে সুন্দরভাবে বসানো। আর এই গাছও কিন্তু ফার্স্ট টাইম আমি দেখছি, আর দারুণ সুন্দর লাগছে। আর এই রকম কালেকশন পেতে গেলে অবশ্যই আপনাদের কিন্তু মুচিসাতে আসতে হবে। তো বনসাইয়ের সঙ্গে সঙ্গে এরকম ইউনিক গাছের কালেকশন এই বাগানে রয়েছে। তো চলুন এখান থেকে আমরা বেরোবো, আর আরও কত নতুন নতুন গাছের ভ্যারাইটি আমরা দেখতে পাই সেগুলো কিন্তু এই ভিডিওতে শেয়ার করব। আর ড্রেসিনা ড্র্যাকোর কিন্তু অনেক রকম ভ্যারাইটি রয়েছে, আমি যেটাতে শুরুতে দাঁড়িয়েছিলাম সেটা একরকম। আর এখানে দেখুন ছোট সাইজেরও ড্রেসিনা ড্র্যাকো রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে আরও গাছের কালেকশন দেখুন। এই গাছগুলো আপনাদের দারুণ সুন্দর লাগবে। আর এখানে কিছু বনসাই করা রয়েছে, এই বনসাইগুলো দেখুন। আর এইবারে আপনাদের আরেকটা ইউনিক গাছ দেখাবো, এটা হচ্ছে পাচিরা অ্যাকোয়াটিকা। তো গাছের শেপটা দেখুন, পুরো বিনুনির আকারে কিন্তু এই গাছটা, যেটা দেখলে আপনার দারুণ সুন্দর লাগবে। তো এই গাছ কিন্তু চায়নার গাছ, মানে চাইনিজ মেড বলতে পারেন, কিন্তু দারুণ সুন্দর এই গাছের শেপ। তো লাইন দিয়ে দেখুন পরপর পাচিরা অ্যাকোয়াটিকা প্রচুর রয়েছে এখানে। তো এই গাছটাও কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম, আর দারুণ সুন্দর লাগলো। আর কিছু ইউনিক গাছের দাম আমি ভিডিওতে মেনশন করলাম না, সেটার জন্য এই নার্সারিতে আসুন, অবশ্যই এখান থেকে দাম জানতে পারবেন। এখানে কিন্তু অনেক ভ্যারাইটি কালেকশন রয়েছে। আর কন্ট্যাক্ট নাম্বারটা নিচে ডিসক্রিপশানে ইয়াতে ভিডিওতে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে কন্ট্যাক্টও করে নিতে পারেন। তো আপনাদের এই মুচিসার ফুল গাছের কালেকশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। এরপরে দার্জিলিংয়ের নানা অফবিট লোকেশন একের পর এক আসতে চলেছে। এর আগে পেলিং ট্রিপ আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, মে ফেয়ারে থাকার অভিজ্ঞতা শেয়ার করেছিলাম, সেই ভিডিওগুলো যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এরকম নতুন নতুন আপডেটস, নতুন নতুন অফবিট লোকেশন আমার চ্যানেলে কিন্তু রেগুলার আসতে থাকবে। দেখা হবে পরের ভিডিওতে আরেকটা নতুন জায়গায় আর একটা নতুন গল্প নিয়ে, সঙ্গে থাকুন।